আসসালামু আলাইকুম। বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত অধ্যায়ের অনুশীলনী 11.1-এর 12 নম্বর ও 13 নম্বর এই দুটি অঙ্কের সমস্যা সমাধান নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এই ভিডিওতে অঙ্কের সমাধানগুলো খুব সুন্দরভাবে এবং সহজ ও সাবলীলভাবে বোঝানো হয়েছে। আশা করি তোমরা সকলেই বুঝতে পারবে। তো শুরু করা যাক 12 নম্বর অঙ্ক দিয়ে। 12 নম্বরে বলা আছে x সমান √2a + 3b + √2a - 3b বাই √2a + 3b - √2a - 3b হলে দেখাও যে 3bx² - 4ax + 3b সমান 0 দেওয়া আছে। উদ্দীপকে যেটা দেওয়া আছে x সমান সেটা লিখতে হবে। তো এখানে এই x সমান এই সমানের ডান পাশের যে লাইনটা আছে এটা অনেক বড় লাইন বা অনেক জটিল সমস্যা, যেহেতু রোডওভার দেওয়া আছে। তো এই লাইনগুলোকে বড় থেকে ছোট করার জন্য অথবা জটিল সমস্যাকে ছোট করে আনার জন্য যোজন বিয়োজন করতে হবে। যোজন বিয়োজন হলো লবের সাথে হরের যোগ এবং লব থেকে হর বিয়োগ। তো এখানে x এর নিচে মনে মনে একটা 1 ধরতে হবে। 1 ধরে লব যোগ হর বা x + 1 বাই হবে x - 1, অর্থাৎ এখানে যোজন বিয়োজন করতে হবে সমান এই পাশেও যোজন বিয়োজন করতে হবে 2a + 3b + 2a - 3b। এটা হলো লব যোগ আবার হর লিখতে হবে √2a + 3b মাইনাস √2a - 3b বাই আবার লব লিখতে হবে √2a + 3b প্লাস √2a - 3b মাইনাস, যেহেতু বিয়োজন বিয়োগ করতে হবে 2a + 3b। এখানে সামনে যেহেতু মাইনাস বসছে তাহলে চিহ্ন পরিবর্তন করতে হবে √2a - 3b। সাইড নোট করতে হবে যোজন বিয়োজন করে, বা বাম পাশে যা রয়েছে তাই x + 1 বাই x - 1 সমান এখানে প্লাস √2a - 3b এটা এবং এটা কাটা যাবে এবং নিচের লাইনে √2a + 3b এই মাইনাস √2a + 3b কাটা যাবে। কাটা যাওয়ার পর এখানে থাকবে একই সংখ্যা দুইবার আছে 2√2a + 3b বাই নিচের লাইনে হবে 2√2a - 3b। এখানে 2 আর 2 কাটা বা x + 1 বাই হলো x - 1 সমান 2 কাটা গেলে থাকবে √2a + 3b বাই √2a - 3b। রুটওভার উঠানোর জন্য উভয় পাশে বর্গ করতে হবে x + 1 বাই x - 1 হোল স্কয়ার সমান √2a + 3b বাই √2a - 3b হোল স্কয়ার। উভয় পক্ষকে বর্গ করে বা x কে a হিসেবে এবং 1 কে b হিসেবে বিবেচনা করলে এটা হবে a + b হোল স্কয়ার আর নিচেরটা হবে a - b হোল স্কয়ার। এখানে a + b হোল স্কয়ার এবং a - b হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করতে হবে x² + 2 × x × 1 + 1 স্কয়ার বাই অর্থাৎ a² + 3b + b²। নিচের লাইনে হবে x² - 2 × x × 1 + 1 স্কয়ার। এখানে a² - 3b + b² এবং ডান পাশে এই স্কয়ারের জন্য রুট চলে যাবে উপরের লাইন থেকে এবং নিচের লাইন থেকেও রুটওভার চলে যাবে। তাহলে থাকবে 2a + 3b বাই 2a - 3b বা এখানে x² + 2 × x × 1 গুণ করলে হবে 2x প্লাস 1 স্কয়ারে হবে 1। নিচের লাইনেও x² - 2x প্লাস 1 হবে সমান 2a + 3b বাই 2a - 3b। এখন আবার যোজন বিয়োজন করতে হবে x² + 2x প্লাস 1 প্লাস x² - 2x প্লাস 1 বাই এখানে হবে x² + 2x প্লাস 1
মাইনাস এক্স স্কোয়ার, এখানে চিহ্ন পরিবর্তন করতে হবে, 2x মাইনাস 1 সমান 2a প্লাস 3b প্লাস 2a মাইনাস 3b বাই 2a প্লাস 3b মাইনাস 2a প্লাস 3b। এখানে মাইনাস 2x এবং প্লাস 2x কাটা, এখানে মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কাটা, মাইনাস 1 প্লাস 1 কাটা, এখানে 3b কাটা, 2a এবং 2a কাটা যাওয়ার পর এখানে থাকবে এক্স স্কোয়ার যোগ এক্স স্কোয়ার অর্থাৎ 2x স্কোয়ার, আর এখানে প্লাস 1 যোগ করলে হবে প্লাস 2 অর্থাৎ 2x স্কোয়ার প্লাস 2 বা 2x স্কোয়ার প্লাস 2 বাই এখানে 2x এবং 2x যোগ করলে হবে 4x সমান এখানে 2a এবং 2a যোগ করলে হবে 4a এবং নিচে হবে 3b আর 3b যোগ করলে হবে 6b বা এখানে 2 কমন নিব, এক্স স্কোয়ার প্লাস 1 হবে বাই হবে 4x সমান এখানে 2 দ্বারা কাটাকাটি করা যাবে, থাকবে 2a বাই 3b বা এখানে 2 দ্বারা 4কে ভাগ করা যায়, তাহলে থাকবে এক্স স্কোয়ার প্লাস 1 বাই হবে 2x সমান 2a বাই 3b। এখন আড়াআড়ি গুণ করতে হবে, 3b দ্বারা এটাকে গুণ করলে হবে 3b এক্স স্কোয়ার প্লাস 3b সমান এই 2x দ্বারা 2a কে গুণ করলে হবে 4ax। সুতরাং 4axটাকে বামে নিয়ে আসি, তাহলে হবে 3b এক্স স্কোয়ার, এটার আগে যেহেতু প্লাস চিহ্ন রয়েছে ডান পক্ষ থেকে বাম পাশে নিয়ে আসলে হবে মাইনাস 4x প্লাস 3b ইকুয়াল 0। এটাই আমাদের প্রমাণ করতে হবে, সুতরাং দেখানো হলো। Divided b square plus c square সমান a plus b whole square divided a b plus c whole square। এখান থেকে দেখাতে হবে a b c ক্রমিক সমানুপাতি। a b c ক্রমিক সমানুপাতি এর অর্থ হইল যদি a b c ক্রমিক সমানুপাতি হয় এর শর্ত হইল a অনুপাত b সমান হবে b অনুপাত c, অথবা এখানে আমরা কি করতে পারি a বাই b সমান হলো b বাই c, তারপরে আর গুণ করলে কি পাইছি b স্কয়ার সমান হলো ac। যেটা দেওয়া আছে এখান থেকে আমরা নির্ণয় করব b স্কয়ার সমান ac, তারপরে লিখব a বাই b সমান b বাই c, তারপরে লিখব a অনুপাত b সমান b অনুপাত c, শেষে লিখব a b c ক্রমিক সমানুপাতি। উল্টা দিকে যাও, সবার আগে আমাদের নির্ণয় করতে হবে b স্কয়ার সমান ac। এটাকে যদি আমরা এইখানে নিয়ে আসি আর এটাকে যদি আমরা এইখানে নিয়ে আসি, তাহলে দেখা গেল যে অক্ষরের একটা মিল থাকে, কিন্তু এইখানে অক্ষরের কোনো মিল নেই। তাহলে এই স্কয়ার প্লাস বি স্কয়ারকে যদি আমরা এখানে নিয়ে আসি, তাহলে উপরে হলো প্লাস বি হোল স্কয়ার, নিচে হলো স্কয়ার প্লাস বি। আবার এটাকে যদি আমরা উপরে নিয়ে যাই, এখানে বি প্লাস সি হোল স্কয়ার এবং বাই হলো স্কয়ার প্লাস। তাহলে মিল আছে না একটা? এটাকে আমরা স্থানান্তর করব, উপরে হলো a প্লাস বি হোল স্কয়ার, নিচে আসবে a স্কয়ার প্লাস বি স্কয়ার। এখন উপরে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করি, বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এখানে আবার সূত্র প্রয়োগ করি 2ab প্লাস সি স্কয়ার। এখন শুধুমাত্র আমরা বিয়োজন করব, বিয়োজন মানে কি লব বিয়োগ হর, এটার নাম কি বিয়োজন। শুধুমাত্র বিয়োজন করব 2bc প্লাস c স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস c স্কয়ার b square plus c square স্কয়ার প্লাস 3b প্লাস b স্কয়ার মাইনাস স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস b স্কয়ার। এখানে সাইড নোট করব, বিয়োজন করব। এখন দেখো b স্কয়ার c স্কয়ার কাটা যায়, এখানে স্কয়ার b স্কয়ার কাটা যায়, তাহলে কাটা যায় কি থাকলো 2bc বাই হলো b স্কয়ার প্লাস c স্কয়ার। এখানে থাকবো 2ab বাই হলো a স্কয়ার প্লাস b স্কয়ার। কাটা যাওয়ার উদ্দেশ্যে আমাদের নির্ণয় করতে হবে কি b স্কয়ার সমান হলো ac। যত সংক্ষিপ্ত করা যায়, যত কাটা দেওয়া যায়, এটা লক্ষ্য থাকবে। যোজন করলে তো আর কাটা যাবো না, এখানে বিয়োজন করলে ঘুরে করলে তো এক মিনিট বাড়তি থাকতো। এখানে সাপোজ মনে করলাম যোজন করলাম, এখানে বিয়োজন করলাম, যোজন করলে তো উপরে লাইনে সব
এখন দেখো এই পারেও আছে কি 2b, এই পারেও আছে 2b, তাহলে উভয় পার থেকে আমরা 2bটা কাটা দিতে পারি। তাহলে উপরে থাকবো c, y হলো b স্কয়ার প্লাস c স্কয়ার। এখানে 2b কাটা দিলে থাকবো কি a, নিচে হলো a স্কয়ার প্লাস b স্কয়ার। আর গুণ করে ac স্কয়ার সমান ac স্কয়ার প্লাস b স্কয়ার c। যেহেতু আমরা নির্ণয় করব b স্কয়ার সমান হলো ac, এই জন্য b স্কয়ার আলাগুলোকে আমরা এক পাশ করব। ab স্কয়ার মাইনাস এই যে b স্কয়ার আলা আছে এটাকে ডান পাশ থেকে বামে নিয়ে আসি, a স্কয়ার c মাইনাস ac স্কয়ার। এখান থেকে b স্কয়ার কমন নিই, থাকবো a মাইনাস c। এখান থেকে ac কমন নিলাম, ac কমন নিলে থাকবো কি a মাইনাস c। আর b স্কয়ার সমান ac ইন্টু a মাইনাস c বাই এটা যায় কি হবে ভাগ হবে। এখন a মাইনাস c কাটা, তাহলে b স্কয়ার সমান হবে ac। আমরা লিখতে পারি a বাই b সমান হলো b বাই c। আবার লিখতে পারি a অনুপাত b সমান হবে b অনুপাত c। সুতরাং a b c ক্রমিক সমানুপাতিক।